স্টার সাউন্ডের পক্ষ থেকে বন্ধুরা আজকের একটি সিলিং ফ্যানের কয়েলের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে শুনবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সেগুলো আপনারা জানতে পারবেন না বা বুঝতে পারবেন না। সাধারণত সিলিং ফ্যান যখন চলে না বা ঘোরে না তখন কাস্টমাররা দোকানে নিয়ে যায়। কাস্টমাররা দোকানে নিয়ে যাওয়ার পর মিস্ত্রি বিয়ারিং এবং কন্ডেন্সার চেক করার পর যখন দেখে যে সবই ঠিক আছে, তবুও ফ্যান ঘুরছে না, কয়েলটি শর্ট আছে। কয়েলটি শর্ট যখন আছে, কিছু কিছু মিস্ত্রি কয়েলটি রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করে। এগুলো অভিজ্ঞ যারা মিস্ত্রি আছে তারা করে দেওয়ার চেষ্টা করে, তাতে কাস্টমারের উপকার হয়, খরচা খুব কম হয়, অল্প খরচায় ফ্যানটি সম্পূর্ণ ওকে হয়ে যায়। কিন্তু বেশিরভাগ মিস্ত্রি দেখেছি তারা কেন জানি না কয়েল চেক আপ করার পর বেশিরভাগ ক্ষেত্রে নতুন কয়েল করার কথা কাস্টমারকে বলে। তবে কাস্টমার বন্ধুদের কাছে অনুরোধ করব, যদি দোকানে নিয়ে যাওয়ার পর তারা ব্যাটারি মানে কন্ডেন্সার এবং বিয়ারিং চেক আপ করার পর যদি মিস্ত্রি বলে যে আপনার কয়েলটি খারাপ আছে, কয়েলটি নতুন করে করতে হবে, আপনারা দোকানদারকে অনুরোধ করবেন যে দাদা, মিস্ত্রিদা একটু দেখুন না যদি কয়েলটা রিপেয়ার করে দেওয়া যায়। তা ভালো যারা অভিজ্ঞ মিস্ত্রি আছে বা যারা সত্যি ফ্যানের কয়েলের সম্বন্ধে অভিজ্ঞতা আছে, তারা সাধারণত যদি জানে তাহলে কয়েলটি রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করবে। আর যদি না কয়েলের সম্বন্ধে তেমন কোনো অভিজ্ঞতা না থাকে, আমি কাউকে ছোটো করছি না, তারা বেশিরভাগ ক্ষেত্রে অত খাটুনি বা অত লম্বচম্বর মধ্যে যেতে চায় না। নতুন কয়েল চেঞ্জ করলেই একটা ভালো অ্যামাউন্ট পাবে আর খরচা কাস্টমারের হয়ে হবে, তাতে আমার কি বলে কয়েল নতুন করে দেওয়ার চেষ্টা করে। তবে নতুন কয়েল করলে অনেক কাস্টমার ভাবে বা অনেক মিস্ত্রি ভাবে যে খুব ভালো তো নতুন কয়েল হলো, কিন্তু বন্ধুদের অবগত করতে চাই, একটি কোম্পানির কয়েল যদি খারাপ হয়ে যাওয়ার পর যদি আপনি নতুন করে নতুন কয়েল তৈরি করেন, আপনি যত ভালো কয়েল তৈরি করেন না কেন, কোম্পানির যে কয়েলটি থাকে সেই নতুন কোম্পানি সেই কয়েলের মতো যতই আপনি কয়েল তৈরি করেন না কেন সেরকম কয়েল হয় না। একমাত্র কোম্পানির যে কয়েলটা থাকে সেই কয়েল কিন্তু কোম্পানির অরিজিনাল কয়েল থাকে এবং কয়েলের যে স্পিড থাকে তার মধ্যে কিন্তু নতুনভাবে কয়েল করলে হয় না। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তাই মিস্ত্রিকে অনুরোধ করবেন যে কয়েলটি যদি পুনরায় রিপেয়ার করে দেওয়া যায়। এবার এখন তো দেখা যাচ্ছে যে কয়েলটি এমনভাবে পুড়ে গিয়েছে বা এমনভাবে শর্ট হয়ে গিয়েছে, কিছু করার নেই, সেখানে আপনারা কয়েল চেঞ্জ করে দেবেন। এখানে মিস্ত্রিও নিরুপায়, আপনিও নিরুপায়, সেখানে আপনি বাধ্য হয়ে কয়েলটা চেঞ্জ করে দেবেন। তো আজকের ফ্যানের কয়েল সম্বন্ধে বন্ধুরা একটু ছোট্ট ভিডিও দিলাম, আর কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও স্টার সাউন্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনারা প্লিজ সবাই মিলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।